আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। দিশা এনজিও বাংলাদেশের একটি সর্ববৃহৎ এনজিও। এই এনজিওতে প্রায় ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। সম্প্রতি ক্রেডিট অফিসার পদে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিশা এনজিও। এই ক্রেডিট অফিসারে যারা আবেদন করেছেন বা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমি আপনাকে কোনো মুখস্থ করা উত্তর শেখাবো না, বরং আজ আমরা কথা বলবো দিশা আসলে কেমন মানুষ খোঁজে, কেন অনেক ভালো স্টুডেন্ট ইন্টারভিউতে বাদ পড়ে যায়, আর কেন একজন সাধারণ মানের ছাত্র চাকরিটা পেয়ে যায়। পুরো ভিডিওটির সাথে আপনারা থাকবেন। আমি কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর ইন্টারভিউ বোর্ডে আপনি যখন ঢুকবেন তখন আপনার চোখে মুখে কোনো ভয় নয়, বরং জেতার আত্মবিশ্বাস থাকবে। প্রথমে আমরা জানবো দিশা আসলে কেমন মানুষ চায়। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে দিশা আপনার কাছ থেকে কি চায়। মনে রাখবেন, এটি কোনো এসি রুমে বসে ৯টা ৫টার ফাইল গোছানোর চাকরি নয়। দিশা এমন মানুষ খোঁজে যারা গ্রামে কাদামাটি আর রোদে কাজ করতে ভয় পায় না, দরিদ্র মানুষের সাথে তাদেরই ভাষায় কথা বলতে পারে, সাইকেল বা মোটর সাইকেল চালিয়ে প্রতিদিন ১৫-২০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে, চাপের মুখেও যারা মাথা ঠান্ডা রেখে টাকা আদায় করতে পারবে। বোর্ড শুধুমাত্র আপনাকে দেখবে, আপনার টাই বা স্যুট কিন্তু দেখবে না। তারা দেখবে আপনার মধ্যে সেই মাঠের মানুষ হওয়ার জেদ আছে কিনা। তাই খুব বেশি ফর্মাল হওয়ার চেয়ে মার্জিত এবং শক্তিশালী ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন। আপনার সম্পর্কে বলুন। এই প্রশ্নটাই হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু বলা। অধিকাংশ প্রার্থী এখানে ভুল করে বসে, বায়োডাটা মুখস্থ বলে দেয়। যেমন, আমার নাম রহিম, আমি অমুক কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি, আমার বাবা কৃষক। বোর্ড এগুলো আপনার ফাইল থেকেই জানে। সঠিক উত্তর দেওয়ার কৌশল হলো এমন: আপনার উত্তরে একটি পারপাস থাকতে হবে। আপনি বলতে পারেন, আমি এমন একটি পেশা খুঁজছিলাম যেখানে সাধারণ মানুষের উন্নয়নের সাথে সরাসরি যুক্ত থাকা যায়। আমি জানি দিশা তৃণমূল পর্যায়ে কাজ করে থাকে। আমি পরিশ্রমী এবং প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি। আমার লক্ষ্য হলো মাঠ পর্যায়ে কাজ করে একজন দক্ষ ঋণ কর্মকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলা। দেখুন, এই উত্তরটা কেন ভালো। কারণ এখানে আপনি বোর্ডকে আশ্বস্ত করেছেন যে আপনি কাজটা করতে মানসিকভাবে প্রস্তুত। ৩ নম্বর পার্টে আমরা জানবো মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এবং আপনার প্রতিক্রিয়া কি। ইন্টারভিউ বোর্ডে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হবে। তারা হয়তো বলবে রোদ বৃষ্টিতে ভিজতে হবে, প্রচুর হাঁটতে হবে, আপনি কি পারবেন? অনেকে আবেগের বশে বলে ফেলেন, জি স্যার, কোনো সমস্যা নেই। এটা শুনলে বোর্ড ভাবে আপনি বাস্তবতা জানেন না। এর উত্তর কিভাবে দেবেন, চলুন একটু জেনে আসি। এখানে আপনাকে একটু বাস্তববাদী হতে হবে। এখানে বলতে হবে, স্যার আমি জানি মাঠ পর্যায়ের কাজটা খুবই চ্যালেঞ্জিং। রোদে পড়তে হবে বা বৃষ্টিতে ভিজতে হবে, এটা কাজেরই অংশ। শুরুতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ছাড়া এনজিও সেক্টরে সফল হওয়া সম্ভব না। এই উত্তরের মাধ্যমে আপনি প্রমাণ করলেন আপনি একজন ম্যাচিউর মানুষ। জামানত, সাইকেল এবং ২ বছরের প্রতিশ্রুতি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্রিকি পার্টে। দিশা সাধারণত ১০,০০০ টাকা জামানত চায় এই পদে। পরবর্তীতে এটা ফেরতযোগ্য যদিও। আর বাইসাইকেল চালানোর শর্ত দেয়। অনেকে এখানেও দ্বিধায় পড়ে যায়, বলে বাসায় বলে তারপর চালাবো। খবরদার, এই উত্তরটা আপনি দিতে যাবেন না। দিশা এমন কাউকে নেয় না যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এই সঠিক উত্তরটা দিতে পারেন আপনি এভাবে: আমি আবেদনের আগেই আপনাদের সব শর্ত পড়েছি। জামানত দেওয়া এবং সাইকেল চালানো উভয় বিষয়ে আমি সচেতন এবং এতে আমার পূর্ণ সম্মতি আছে। আমি দীর্ঘমেয়াদে আপনাদের সাথে কাজ করতে চাই। যদি ঋণ আদায় না হয় তাহলে কি করবেন? এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। তারা আপনার ধৈর্যের পরীক্ষা করবে। যদি তারা প্রশ্ন করে, একজন সদস্য কিস্তি দিতে পারছে না, আপনি কি করবেন? তখন আপনার উত্তর হবে এমন: আমি প্রথমেই তাকে ধমক দেব না। আমি তার বাড়িতে গিয়ে জানবো কেন তিনি কিস্তি দিতে পারছেন না। যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে আমি আমার উপরের বসকে জানাবো। আর যদি দেখি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কিস্তি দিচ্ছে না, তবে আমি এনজিওর নিয়ম অনুযায়ী কৌশলে এবং দৃঢ়তার সাথে আদায় করার চেষ্টা করব। তো বন্ধুগণ, দিশা এনজিওর ক্রেডিট অফিসার পদে সফল হতে হলে আপনাকে শুধু মেধাবী হলে চলবে না, হতে হবে একজন লড়াকু মানুষ। আজকের ভিডিওর সার সংক্ষেপটা আরেকবার জানবো আমরা। নিজের উপর বিশ্বাস রাখুন, মাঠের কাজকে ভয় পাবেন না, শর্তগুলোকে সরাসরি সম্মতি দিন, মানুষের প্রতি সম্মান রেখে কথা বলুন। আপনার ইন্টারভিউ কেমন হলো বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর যদি এই গাইডটি আপনার উপকারে আসে
তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি আপনাদের ক্যারিয়ার গড়তে এমন বাস্তবসম্মত টিপস নিয়ে আবারও আসবো। সবার জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।